এই পাট শাক আজকে ভর্তা করবো। দেন যে কিভাবে আমি পাট শাক ভর্তা করি, এইভাবে যদি রান দেন, যে না খায় হেও খাইবে। হ্যাঁ, দেখলেই বোঝা যায় বাবা অনেক লোভনীয় হয়েছে। জান্নাত আসো বাড়ি? ভাই নাই? কি করো? কি করো? কাজ। এগুলো কি? এগুলো কি দেখো, এগুলো কি? এগুলো মুরগির পাখনা, চামড়া, ঠ্যাং। এই রান বাজবে নাকি? পেডির মতো করে রান্না। ওক ভাই কি এই করছো সারা সকাল বইয়ে? হ্যাঁ ভাই, আমার চক্ষু মুক্কু সব শেষ। এক্ষুন বইয়ে বাঁচতে বাঁচতে শেষ। খালি এই আবার আস্তা ধুয়ে নিতে এসি, আস্তা ধুইয়ে এইবার এলো সেঁকে নেব। সেঁকে এবার কুড়ি কুড়ি করে কুটবো। সেঁকে আবার ধোয়া দেবো, ধোয়া দিয়ে এবার কুটবো, কুটতে আবার দেবো। এই কুযুক্তি হারা সকাল বইয়ে? ওরে বা ইয়া খাইতে হইলে তো একটু আছে। এই রানবা খালি? না, হ্যাঁ আরো রানবো। পাট শাক ভর্তা করবো, এবার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবো, আর ইয়ে রানবো। এই দুপুরে খাওয়া আজকে? দিয়ে আমি খাই না। এই যে এই সামরা সামরা পাবো তো আমি খাই খাবে না তুমি, তোমার জন্য আলাদা স্পেশাল হইতেছে না। পাট শাক ভর্তা আর হইলো যে ইয়া মিষ্টি কুমড়া দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না। আমার হাতের মিষ্টি কুমড়া তো অনেক মজা। তো দেখেন হারা সকাল বইয়ে কি রান্না বান্নার আয়োজন করছে। এই যে দেখেন অনেক দিন হয়েছে পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে। এগুলো নামাই লইছে। হ্যাঁ, এগুলো যদি বাসি কুচি পরিষ্কার করে না লই তাহলে আর খাওয়াও হইবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখলেন তো সকালবেলা জান্নাত কি গুছিয়ে লইতেছে রান্নার জন্য। মুরগির পাক সামরানেছে, যা আমি খাই না এগুলো। আমি রাখছেন কি তুমি রাফসানি খাবা, আমি তো খাই না, তো জানোই। তুমি ওখানে না, আব্বা ওখানে, মা ওখানে, কেউ খাই না বাড়ি যাওয়া। আমি তাহলে তুমি আর রাফসান খাও মজা মজা করে। তাও আমি অনেক সুন্দর করে রাঁধতে পারি। মজা মজা তো ভাই যা খাই না, হ্যাঁ সদ্য সুন্দর হইলেও খাই না, খাই না তো খাই না, বুঝো না? তো মিষ্টি কুমড়ো বাড়ি করছো? ফ্রিজে তো নাই, কাটা আছে, আস্তে তো বাড়ি করে লাগো নাকি? মিষ্টি কুমড়া বাইর করবো। বাবা অনেক কষ্ট হয়েছে আমার এটি বাঁচতে, এতটুকু বাইরে হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্নার লেগে একটা মিষ্টি কুমড়া বাইর করি এখন। মিষ্টি কুমড়া শেষ পর্যায়ে আমরা বেশি ফেলাইছি, খালি খাওয়ার জন্য 2-3টে রাখছি। 2টি আছে মনে হয় না? এত বড় কুমড়া যদি কাটি ছোট আছে এই পেশেন্টটা। এটাও এটা দুটোটাই এইটা বেশি বড়। পারো জায়গায় গিয়ে? বাবা অনেক জায়গায় পারো? অনেক ওজন। এই মিষ্টি কুমড়া এত বড় কুমড়া আমি কাটতে পারবো না, যার জন্য আমি রাফসানের আব্বুর কইছি যে তুমি আমার মিষ্টি কুমড়াটা কাটতে দাও। হে কুমড়া কাটতে আছে। আগে বোট কাটুন। হ্যাঁ, বোট কাটো আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা কি শক্ত। ওয়াও, লাল আছে না ভিতরে, একেবারে লাল। মাঝখান থেকে খুব দিতে হবে নাকি ওসমান? এই আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ। কুড়াল দিয়ে যেরকম কোপ দেয় বেটারে এরকমই দিয়েছ। ওরে বাবা ভালোই তো হয়েছে, লাল টুকটুকে কুমড়া। এটা থুই না? হ্যাঁ। তো তুমি এটা কুচাইলো? আচ্ছা, আমি এই দেখলো ইয়ে যাই। বিসমিল্লাহ। বাবা
এই যে আমি মিষ্টি কুমড়া কুটতে লইছি, গুছিয়ে গেছে লইছি, চিংড়ি মাছ কুটতে নিছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে আগে রান্না। আর এই যে আছে পাট শাক, এই পাট শাক আজকে ভর্তা করবো। দেখেন যে কিভাবে আমি পাট শাক ভর্তা করি। আমি যেইভাবে আজকে পাট শাক ভর্তা করবো, এইভাবে পাট শাক ভর্তা করলে অনেক মজা লাগে, অনেক। আমি আগে কোনো সময় খাইনি, আমার শাশুড়ি মা আমার শিখেছে এই পাট শাক ভর্তা খাওয়া। তো দেখতে থাকেন আজকে আমি কিভাবে পাট শাক ভর্তা করি। আগে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না বসাই দিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ। এবার আগে চিংড়ি মাছ ভেঙে নেই। চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দেই। মিষ্টি কুমড়া ভুনো হয়ে গেছে, এখন অল্প করে একটু জল দিয়ে দিব, পানি দিয়ে দিলাম। কুমড়াটা একেবারে গলে গেছে, মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে, আর নামাই নেই। এখন আমি মুরগির পাক চামড়া ঠ্যাং রান্নবো। এই যে দেখেন একেবারে পাক চামড়া সবকিছু ছোট্ট ছোট্ট করে কুটতে নিছি, আলুও এইভাবে করে কুটতে নিছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এগুলো যেভাবে রান্নু, এগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগে। একদমই মনে হইবে না যে এইগুলো মুরগির পাক চামড়া ঠ্যাং, একেবারে মনে হইবে যে গরুর ভুঁড়ি। তাই তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলো আগে ভাজে নিব তেলের উপরে। দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, জিরা গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, এবার দিলাম পেঁয়াজ কুচি। সমস্ত মশলা দিয়ে আমি এইভাবে করে ভাজতে নিচ্ছি। কারণ আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখন একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। জল রাখবো না, একেবারে গরুর বটের মতো করে রাখবো। এই যে দেন কত সুন্দর করে রাঁধছি আমি। এইভাবে যদি রাঁধেন, যে না খায় হেও খাইবে, বুঝতে পারবে না যে এগুলো কি মুরগির পাকনা চামড়া না অন্য কিছু। মনে হইবে যে এগুলো গরুর বট, একেবারে এরমই লাগে খাইতে। কারণ আমি যে বাইজে লইছি, একটু শক্ত শক্ত একটা ভাব হয়েছে, তাই আমি এগুলো নামাইনি। পাক চামড়া রাঁধে নিলাম, আমি পাট শাক ভর্তা করবো। পাট শাক ভর্তা করার লেগে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে আমি মরিচ টেলে নিব, শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচ টালা হয়ে গেছে, উড়েই নিলাম। এবার আমি পাট শাক খোলায় টাইলে নিব, একেবারে খালি খোলায়, তেল ছাড়া একটু দিয়ে দিলাম। এই পাট শাক আমি নিবা চুলায় একেবারে মশমশা করে টাইলে নিব। এই যে এইভাবে থাকলে এখন চুলোর উপরে একেবারে মশমশা হয়ে যাবে আস্তে আস্তে। এখন পাট শাক হইতে থাকে এইভাবে মশমশা, আর আমি এদিকে এবার মরিচগুলো গুঁড়ো করে নিই, নাহলে মরিচ তেনাই যাবে। এই যে মরিচ আমি গুঁড়ো করে নিলাম সুন্দর করে। এখন খালি পাট শাকটা আর অপেক্ষায়। এই যে দেন পাট শাক একেবারে মশমশা হয়ে গেছে, এগুলো আমি হাতে গুঁড়ি করে নিলাম।
একদম মুসমুস হয়ে গেছে না? হুম মানে যে কলই শাকের মতো দেখা যায়। মনে হয় যে কলই শাক। সুন্দরই তো পাট শাক ভর্তা, দারুণ একটা আইডিয়া তো। এটা আমার শখেই না, আমাদের শিখিয়েছে যে এইভাবে করে ভর্তা করবা, ভালো লাগবে খাইতে। এই যে পাট শাক আমার ডলা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, শুকনো মরিচ, আলহামদুলিল্লাহ আমরা এই যে খাবার খেতে বসলাম দুপুরের। তো আজকে স্পেশাল একটা ভর্তা করছে জান্নাত, তা তো দেখলেন আপনারা। সেই ভর্তাটা হচ্ছে এই যে পাটের শাক ভর্তা। আজকে পাটের শাক ভর্তা দিয়া ভাত খামু। ও একদম মুসমুসা, খুবই সুন্দর পাটের শাক ভর্তা। খেয়ে দেখো। এই কালিজিরের মতো সব ভাত মাখিয়ে যাইবে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একেবারে যে ইয়ে দিয়ে ভর্তা করছি, এই ইয়ে দিয়ে লইছি খাইতে, আপনার দুই নেই। এই দেখো, ওহো, ভর্তার কথা যে কি বলবো আর। আসলে আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন কেউ, তাইলে এই ভর্তার স্বাদটা মিস করবেন। মানে আমি বললাম না, আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝবেন যে এইটার স্বাদ কি। পাটের শাক ভর্তা যদি কেউ কখনো খাইয়ে না থাকেন, একবার ট্রাই করেন, তারপর কমেন্টে বললেন যে কিরকম হয়েছে। আমার বাবার তো লইতে গেছে। মস্ত না আব্বু? দেখেন পাট শাক দিয়ে খাওয়া শেষ করে পালাইলাম। ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম। এখন লোম ওই যে কুমড়া, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়া। আর এই জায়গায় একটা মজার খাওয়ান রান্না হয়েছে, এই যে মুরগির চামড়া আমি আলু দিয়ে সুন্দর করে রান্না করছে। যদিও আমি খাই না, এরা আবার মজা মজা করে খায়। আমি আর রাফসান পছন্দ করি, ঘরে কেউ খায় না, খালি আমি আর রাফসান খাই। কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর দেখায় দেখেন, কিন্তু আমি খাই না, কিছু করার নেই। আমি মিষ্টি কুমড়া নিছি। তুমি আগে চিংড়ি মাছ ভুনো দিয়ে খাও। দাও লবণীয় লবণীয় দেয় হয়। আর রাফসানও আগে ইয়েই লইবে, কি যে হয়েছে এটা ওর মতো না। যে খায় না বোঝেই তো না কেমন মজা না। দেখি জানো উদে উদে খাই এই যে চামড়া সেই এটা যদি ভাত দিয়ে খাই হ্যাঁ, দেখলেই বোঝা যায় বাবা অনেক লোভনীয় হয়েছে। তো কুমড়া তরকারিটাও চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ সব খাবারই অনেক মজা হয়েছে আজকে, যদিও আমি এটি খাই নাই, কিন্তু আমার বাবাই বলছে অনেক মজা হয়েছে। অনেক মজা, অনেক। যারা না খাইছে এরা বুঝবেই না। তুমি তো খাও না কোনো সময়, মন চাই যে তোমার আজকে এটা খাওয়াই। এত মজা হয়েছে, খাওয়ার মতো না। তো মনে চাই যে হুদু দিয়ে খেলি এই পাক দেখে তো আমার খাইতে মনে চাই যে খুব সুন্দর দেখা যায়, কিন্তু খাই না, মিস করতেছি আমি। তোমরা যে খাওয়াই দেখি আমার মন চাইতেছে যে খাই, তো একটু খাওয়াবে। কিন্তু কি করবো, আমি খাই না ভাই যে জিনিসটা। আমার জানি কেমন চামড়ার প্রতি, মুরগির চামড়ার প্রতি ই হয় না, একেবারে মনে হয় কি যে গরুর ভুঁড়ি। তুমি তো গরুর ভুঁড়িও খাও না। আলহামদুলিল্লাহ আমাদের সব রান্নাই আজকে অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।